ভাঙড়ের আইএসএফ বিধায়ক পুলিশকে থানার মধ্যেই বলছেন তৃণমূলের দালাল। অভিযোগ দায়ের করতে গিয়ে থানার মধ্যেই জনপ্রতিনিধির এই আচরণে বিতর্ক দেখা দিয়েছে। কিন্তু কেন এত উত্তেজনা? বসিরহাট লোকসভার অন্তর্গত হাড়োয়া বিধানসভার শাসন থানা এলাকায় 4 সভা করার কথা ছিল আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর। অভিযোগ, সব জায়গাতেই তৃণমূল নেতাকর্মীদের বাধার মুখে পড়ে সভা করতে পারেননি নওশাদ। বকুণ্ডায় নওশাদের সভার আগে আইএসএফের কর্মীরা পতাকা লাগাচ্ছিলেন। সেই সময় তৃণমূলের স্থানীয় কর্মীরা আইএসএফ কর্মীদের উপর লাঠি নিয়ে চড়াও হয় বলে অভিযোগ। টিএমসির পুরো নেতৃত্ব আমাদের উপরে হামলা চালায় এবং ব্যাপক মারধর করে। স্বয়ং জেলা পরিষদের সদস্য সাবিনা খাতুনের হাজব্যান্ড ঝন্টু স্বয়ং আমার উপরে আক্রমণ করেছে এবং আমাদের কর্মীর উপরে ব্যাপক মারধর করেছে। পাল্টা স্থানীয় তৃণমূল নেতার দাবি, আইএসএফ এর কর্মীরা এলাকায় বিশৃঙ্খলা করছে। সকালবেলা শিমুলগাছির কতগুলো গুন্ডা হারমাত, যাদের নামে রেপ কেস আছে, যারা ডাকাত, সমাজের কলঙ্কিত মানুষ, তারা রোডে এসে আমার ঘোষপাড়ার নিরীহ মা বোনেদের সামনে গালি খিস্তি দিতে আসছে। ঘোষপাড়ার সাধারণ মানুষ রুখে দাঁড়াবে নাকি তাদের কাছে রসগোল্লা ছুড়ে দেবে? রাজনৈতিক বিশৃঙ্খলার পরেই বকুণ্ডা এলাকায় যায় শাসন থানার পুলিশ। যদিও বিশৃঙ্খলার জেরে বকুণ্ডার সভা করতে পারেননি নওশাদ সিদ্দিকী। এরপর খড়িবাড়ি মোড়েও নওশাদ সিদ্দিকীর সভার জন্য মঞ্চ বাঁধতে না দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। যদিও নওশাদ সেখানে রোড শো করে চলে যান পরের সভার জন্য। শাসনেরই পলতাডাঙ্গাতে আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকীর সভার আগে কর্মীদের উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আহত হন 2 জন আইএসএফ কর্মী। উভয় পক্ষের সংঘর্ষে আহত হন তৃণমূলের অঞ্চল সভাপতিও। এখানেও নওশাদের সভা হয়নি। রাজনৈতিক বিশৃঙ্খলায় একে অপরকে দায়ী করছে আইএসএফ ও তৃণমূল। ওরা পথে ধরে মারধর করেছে। কারা কারা? ওরা ছেলে সবগুলো থেকে লাঠি নিয়ে কুদাল নিয়ে মারধর করেছে। কেন কেন মারলো? মিছিল বলে তারা ইচ্ছাকৃতভাবে প্রলোচনা দিয়ে এলাকায় অশান্তি তৈরি করার চক্রান্ত করছে। তারা চায় শাসন এলাকা যেভাবে শান্ত রয়েছে সেই শান্ত শাসনকে অশান্ত করার চক্রান্ত করছে। যেন দীর্ঘ আজ 13 বছর শাসনে কোনো অশান্তি হয়নি, আজকে নতুন করে অশান্তি পাকানোর চক্রান্ত তারা করছে। তাদের এটা সিপিএমের প্রলোচনায় তারা এই সমস্ত কাজ করছে। এরপর রাজারহাট খড়িবাড়ি রোড ধরে আমিনপুর পর্যন্ত মিছিল করে নওশাদ। আমিনপুর মোড়ে সভা করার কথা থাকলেও সেখানেও মঞ্চ বাঁধতে না দেওয়ার অভিযোগ রাজ্যের শাসক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে। বিশৃঙ্খলার সময় বসিরহাটের আইএসএফ প্রার্থী আফতাব আলী বিশ্বাস আমিনপুরে ছিলেন। সেখানে পৌঁছন নওশাদ সিদ্দিকী। বিশৃঙ্খলার ঘটনার পর থেকেই আমিনপুর মোড়ে চলে পুলিশের টহল। এরপরই শাসন থানায় কর্মী সমর্থকদের নিয়ে যান বিধায়ক নওশাদ সিদ্দিকী। পুলিশের সঙ্গে তীব্র বাকবিতণ্ডায় জড়ান আইএসএফ চেয়ারম্যান নওশাদ। তৃণমূলের কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নওশাদ। প্রশাসনের গাফলতি ব্যর্থতার জন্য আজকে আমরা এই প্রোগ্রাম করতে পারলাম না। উল্টে আমাদের কর্মী সমর্থকরা আক্রান্ত হলো, আমাদের প্রোগ্রাম করতে দিল না। এবার আর বসিরহাটে জিততে পারছেন না তৃণমূল কংগ্রেস। যে খবরটা ওনাদের কাছে ছিলেন যে জিততে পারবেন না, সেটাকে রিকভারি করার জন্য আজকে সন্ত্রাসদের কাজে লাগিয়ে বারাসাত 2 নম্বর ব্লক সহ টোটাল বসিরহাট কেন্দ্রে ওরা আমাদের কর্মীদের ওপর আক্রমণ করছে। বেলা বাড়তেই তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুরের ঘটনা শাসনেই। এলাকায় তৃণমূল কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ ওঠে আইএসএফ এর বিরুদ্ধে। ও লাস্টে জাহানের দা ছুটে পালিয়েছে। ওদের কাছে মেশিনপত্র থেকে শুরু করে সব কিছুই ছিল এবং অকথ্য ভাষায় আমাদেরকে রাস্তা দিয়ে গালাগালি করতে করতে ওরা মিছিল নিয়ে গিয়েছে। হ্যাঁ, ওদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় আইএসএফ নেতারা। রাজনৈতিক বিশৃঙ্খলায় দিনভর উত্তেজনা থাকল শাসনে। দীপঙ্কর ভৌমিকের রিপোর্ট, এনকেটিভি বাংলা।